মজার একটা অধ্যায়, ঠিক আছে। ষষ্ঠ শ্রেণী 3.2 এর যোগফল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। যোগফল নির্ণয় আমরা সবাই অঙ্ক করব আগে। আচ্ছা, আমি কি অঙ্ক শুরু করাটা ভালো হবে নাকি একটু কথা বললে ভালো হবে? একটু কথা বলি না। মানুষ যদি অপরাধ করে তাকে কি করে বলো? শাস্তি দেয়। কোথায় শাস্তি দেয়? জেলে। জেলটা কি খোলামেলা জায়গা নাকি বন্ধ রাখা? এখানে খেয়াল করো, কিছু অপরাধী আছে। অপরাধীগুলো কে কে বলো দেখি? -7, -9, -9 +3 -2। এখানে ভদ্রকে তাকে কিন্তু কোনো জেলে বন্দি করে নাই। তার মানে আজকে থেকে আমরা এই যে ব্যাকেট গুলাকে আমরা কি মনে রাখবো? জেল মনে রাখবো। তাদেরকে কি করে রাখছে? আবদ্ধ করে রাখছে। তাদেরকে এখন আমরা কি করব? মুক্ত করব। কি করব? মুক্ত করব। মুক্ত করার একটা চাবি আছে, একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? আচ্ছা, আমি মুক্ত করে দিলাম, একটু খেয়াল করো, আমি মুক্ত করে দিলাম। ধর এইটাকে, ধরো আমি এই জায়গায় করতেছি, এখানে বন্দিকে মুক্ত করে দিলাম। মুক্ত মানে আমি ব্যাকেটটাকে কি করে দেব? সরাই দিলাম। আমার শক্তি আছে, আমি সরাই দিলাম। তাহলে এখানে কে আছে? তারপর -9। আচ্ছা, একটা সংখ্যার আগে চিহ্ন কয়টা হইতে পারে? কিন্তু আমি ব্যাকেটটাকে উঠাই দিলাম, শক্তি আছে গায়ের জোরে, হ্যাঁ, তাহলে কয়টা চিহ্ন দাঁড়াই গেল এখানে? আর সংখ্যা কয়টা? তাহলে সংখ্যা একটা, চিহ্ন কয়টা হবে? দুইটা হবে। কয়টা হবে? একটা। তাহলে আমাকে এখানে নিশ্চয় একে বন্দি থেকে মুক্ত করতে হলে আমাকে এখানে কার কাজ করতে হবে? তাইলে গায়ের জোরের কাজ, শরীরের জোরের কাজ, নাকি চিহ্নের কাজ? মাথায় মাথায় কি ঢুকছে? তাহলে শরীরের জোর দিয়ে হবে না, এখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুদ্ধিটা কি? চিহ্ন দুইটা যাতে আছে, এখান থেকে একটা প্রসেসিং করি, কয়টাকে আনতে হবে? একটা। আমরা জানি যে গুণের বেলায় প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাসে প্লাসে গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? আমরা এটাও রাখতে পারবো। আরেকটা জিনিস শিখবো, এখানে প্লাস এখানে মাইনাস, দুইটা জিনিস কেমন? ভিন্ন। দুটা জিনিস কেমন? ভিন্ন হলে, যদি ভিন্ন হয় তখন চিহ্নটা হবে কি? দেখো তো দেখি, এই দুটা চিহ্ন দেখতে কেমন? একই রকম, তাহলে অঙ্কটা কি হবে? এই দুটা চিহ্ন দেখতে কেমন? চিহ্ন কি হবে? এটা দেখতে কেমন? ভিন্ন। তাহলে ভিন্ন হলে সবসময় চিহ্ন হবে বিয়োগ। যে কোনো ক্ষেত্রে ভিন্ন নিয়ম দেখবা, চিহ্ন চোখ বন্ধ করি মাইনাস, একই রকম দেখবা প্লাস। এবার আসেন, এই বাউন্ডারির বাইরে এখানে মনে মনে একটা চিহ্ন আছে কি? তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, ভিন্ন না একই রকম? ভিন্ন হলে কি চিহ্ন? তাহলে মাইনাস কি? এটা প্লাস এটা মাইনাস, ভিন্ন না একই? তাহলে কি হবে? মাইনাস। এটা মাইনাস এটা মাইনাস, কি হবে? কেন? একই রকম চিহ্ন, তাহলে প্লাস কি হবে? 9। এটা মাইনাস এটা প্লাস, মাইনাস কি? 3। এখানে কি মুক্ত না বন্দি? আর কিছু দরকার আছে না। এখানে প্লাস এখানে মাইনাস, কি হবে? শেষ। এখন দেখো, আমরা কিছুক্ষণ আগে বা একটা ভিডিওতে আমরা দেখছিলাম ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এখানে কি সাজানো আছে নাকি এলোমেলো আছে? সবসময় ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা আগে লিখবো আর ঋণাত্মক সংখ্যাগুলোকে। এখানে ধনাত্মক সংখ্যা কে কে? এটা কি ধনাত্মক? না, এটা ঋণাত্মক। এটা তাহলে +9 কে আমরা আগে লিখবো। তারপর আছে কি? প্লাস, বাকি আছে কি? মাইনাস, 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 -2। এখন আমরা যোগ করব। দেখুন তো দেখি, এই দুইটা সংখ্যার আগে, এই দুইটা সংখ্যার আগে কি চিহ্ন? একই রকম যদি চিহ্ন থাকে অঙ্ক সবসময় কি হবে বলছিলাম? তাহলে 9 আর 3 কত হবে? 12। এবার আসেন, এই 7 এর আগে কি চিহ্ন? 9 এর আগেও কি চিহ্ন? এটার আগেও কি চিহ্ন? এটার আগেও কি চিহ্ন? তাহলে প্রত্যেকটা সংখ্যার আগে চিহ্ন একই রকম কিনা? একই রকম চিহ্ন দেখলে চিহ্নটা কি দাঁড়ায়? তার মানে এগুলা সবগুলোকে আমরা কি করব? যোগ করব। 7 আর 9 কত? 16, 17, 18, 19, 20, 21। এখন তো আমি 21 লিখলাম।
যোগফল লিখছি না? আসলে এই যোগফলটা কি পজিটিভ সংখ্যার যোগফল নাকি নেগেটিভ সংখ্যার যোগফল? তাহলে এটার আগে কি দিব? আর 12 কার যোগফল? পজিটিভ, মানে প্লাসের যোগফল। কথা কি বুঝতে পারছি? নেগেটিভেরও যোগফল হয়, পজিটিভেরও যোগফল হয়, ঠিক আছে? এখন আমাদের সামনে সংখ্যা দাঁড়াইছে কয়টা? এটার আগে কি, এটার আগে কি? দুইটা কি একই রকম চিহ্ন না ভিন্ন রকম চিহ্ন? ভিন্ন দেখলে বীজগণিতের ভাষায় যেখানে ভিন্ন দেখবে সেখানে কি করবা? বিয়োগ করবা। তাহলে 21 থেকে 12 গেলে কত? 9। এখানে শক্তিশালী কে? তাহলে 21 যে শক্তিশালী তার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্নটা তোমাকে এখানে বসাইতে হবে। কথা কি বুঝতে পারছি? বীজগণিতে প্রত্যেকটা শব্দের সাথে একটা চিহ্ন বসবে শেষে, সেটা নির্ণয় করবে এখানের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী বা কে কার মানটা সবচেয়ে বড়। তার আগে যে চিহ্ন থাকবে উত্তরেও সে চিহ্নটা বসাইতে হবে। তাহলে বন্দি থেকে মুক্তি করার নিয়মটাকে আমরা বুঝতে পারছি। একই রকম চিহ্ন থাকলে প্লাস বসাবো, ভিন্ন রকম চিহ্ন থাকলে তারপরে মাইনাস গুলো এক পাশ করব, প্লাস গুলো এক পাশ করব। প্লাসের যত সংখ্যা হবে সব প্লাসের যোগফল হবে, মাইনাসের যত সংখ্যা থাকবে সব হবে মাইনাসের যোগফল। সর্বশেষ দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকবে সেটা শেষ করতে হবে, মানে বসাইতে হবে। ক্লিয়ার?